হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যেহেতু ফোর্থ স্যাটারডে আর আমাদের অফিসও বন্ধ, তাই আজকে একটু আস্তে ধীরেই ঘুম থেকে উঠলাম। রান্নাটাও আজকে একটু লেটই হবে, কিছু করার নেই। তবে আজকে খুব একটা বেশি রান্না করব না, কারণ একটু প্ল্যান আছে বাইরে ঘুরতে যাওয়ার। রাত্রেবেলা আমাদের একটা নিমন্ত্রণও আছে, তো দেখি রান্নাঘরে গিয়ে কী করি। তবে আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির একটা জিনিস শেয়ার করব। দেখেছো ধনেপাতা গাছ? এগুলো কে লাগিয়েছে বলো? দাদা। দাদা, এই যে এগুলো লাগিয়েছেন আমার শ্বশুর মশাই। অনেকগুলো হয়েছে। যে মেয়ের রান্নাও কমপ্লিট। এই যে পনিরটা একটু নিচে লেগে গেছে। ওই যে আমার রান্না বসিয়ে এইদিকে ওইদিকে গিয়ে কাজ করা, ওই জন্য অনেক সময় নিচে লেগে যায়, পোড়া লেগে যায়। মেয়ের আজকে খাবার সকালের, তো দুপুরবেলা তো বাইরে খাবো, তো ওই জন্য সকালেই আজকে ভাতটা খাইয়ে নিচ্ছি। তো মেয়েকে রেডি কি বলছি, মেয়েকে ভাত খাইয়েছি। ভাত খাইয়ে এখন আমি স্নান টান করে চলে এসেছি। যাওয়ার আগে ঘরটা একটু এলোমেলো থাকবে, কিচ্ছু করার নেই। অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন এত ডার্ক সার্কেল কেন। আমি না সত্যি নিজেও জানি না আমার এত ডার্ক সার্কেল কেন। তবে হ্যাঁ, আমার আমার মা ওদের আছে, আমার মায়ের আছে, আমার মামার বাড়ির লোকেদের আছে, জানেন তো এই যে ডার্ক সার্কেলগুলো। তো এমন না এগুলো যে জন্ম থেকেই ছিল ডার্ক সার্কেল, এরকম না, জন্মগত না। আমি যখন 9-10-এ পড়ি তখন থেকে এই ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে প্রমিনেন্ট হওয়া শুরু হলো। আর এখন তো আর বলেই উপায় লাভ নেই। এখন তো বাচ্চা নিয়ে রাতে ঠিকভাবে ঘুম হয় না, আবার তাড়াতাড়ি উঠে যেতে হয়, কোনোদিন ঘুম হয়ই না সারা রাত। আগে না খুব লজ্জা পেতাম আমি ডার্ক সার্কেল, প্রচন্ড ডার্ক সার্কেল আমার। আমার দিদিরও আছে, কিন্তু এত বেশি না, হালকা হালকা, ওরা আবার মাঝে মধ্যে চলে যায়। আমার তো মানে বলে লাভ নেই, মনে হয় কেউ মুখের মধ্যে মুক্কা মেরে দিয়েছে। তো কিছু করার নেই, আমি যেমন সেরকম তো চলতে হবে, থাকতে হবে। আর যারা ভালোবাসে তারা তো যেরকম আছি সেরকমই ভালোবাসে। ওই জন্য আমি আর আলাদা করে মেকআপ করি না, আমার মনে হয় আমি যেরকম সেরকমই থাকি। তবে ইদানিং একটু একটু মেকআপ শিখছি, চেষ্টা করি করার, করতে ভালো লাগে, সময়ের অভাবে হয়ে ওঠে না আর কি। এই যে আমরা রেডি। এখানে মেয়ের জন্য একটু অ্যাপেল কেটে নিয়েছি, আর এই যে দুষ্টুমি করেই যাচ্ছে। কি একটু দেখাও তো, তোমার ড্রেসটা দেখাও তো, ড্রেসটা দেখাও, দাঁড়িয়ে দেখাও, দেখাও সবাইকে দেখাও, সবাই দেখবে তো তোমার ড্রেসটা, দেখাও দেখাও। আমি চলে যাচ্ছি, আমি দেখাবো না, পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো। ওয়াও, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাবো আমি নিজেও জানি না, আমাকে কিন্তু এখনো অবধি কিচ্ছু জানায়নি কোথায় যাচ্ছি আমরা, কই যাইবো আমরা। বাহ বাহ বাহ, আমরা কই যাইতাছি আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি রে জিয়া, কোথায় যাচ্ছি আমরা? পার্কে। আমরা কিন্তু সত্যি জানি না কোথায় যাচ্ছি, আমার হাজবেন্ড কোথায় নিয়ে যাবে আমরা এটাও জানি না। পার্কে যাবো, ওর মেয়ে তো সকালে ঘুম থেকে উঠেছে পার্কে যাওয়ার নাম শুনে। আমরা চলে এসেছি, আমরা চলে এলাম আমরা আস্তে দেখে 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 পড়ে যাবে। আমরা চলে এলাম, তো প্রচন্ড রৌদ্র, আমি নিজেও জানি না আমরা এসে ভুল করেছি না ঠিক করেছি, তাকানো যাচ্ছে না, এখন অবধি তো ঠিকঠাক আছি, দেখা যাক। টিকিট নিচ্ছে বাবা, এই যে বসো বসো, ফটো উঠবো, ফটোশুট চলছে মেয়ের। এইদিকে এইদিকে দেখো দেখো দেখো, একটা স্মাইল করো,
স্মাইল কিভাবে করে? বাহ 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 বাহ। হ্যাঁ চলো বলো বলো। কি আবার জিজ্ঞেস করো, জিজ্ঞেস করেছো, জিজ্ঞেস করেছো, আবার জিজ্ঞেস করো। খরগোশ কি খাচ্ছ জিজ্ঞেস করো। খরগোশ কি খাচ্ছ? দে তোমার দিকে তাকিয়েছে, দেখেছো? কিছু বলছে না? এরকম করে আগু দিয়েছে। আগু দিয়েছে। এখানে বসার জায়গা নেই, এখানে শুধু দাঁড়িয়ে ফটো। আমি এখন এই জায়গাটায় এসেছি, এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি আগের বারও যখন এসেছিলাম এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আর এইবারও ওই জন্য আগে এসে এখানে এসে দাঁড়ালাম পুকুরের মাঝখানে। এখানে আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখনও ভীষণ মজা করেছিলাম সবাই মিলে, আমরা পিকনিকে এসেছিলাম। আজকে এসে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ওই যে মেয়ে ওর বাবার সঙ্গে হাঁপিয়ে গেছি। গরু, কিন্তু গরু তো গাড়ি চালাচ্ছে না, কি করার আছে? গরু তো গাড়ি চালায় না। উঠবে? ওঠো তুমি, ওঠো। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। তো বোটিং এ কয়টা আছে এখানে? একটাই আছে না? বোটিং সেরে আমরা একটা জায়গাতে যাব, একজনের সাথে দেখা করতে যাব। ফাইনালি বোট আসলো। বাবা ঢুকি। আমাদের ঘোরা শেষ বাগান বাড়িতে, এখন আমরা যাচ্ছি ধর্মনগরে। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম এখানে খাওয়া দাওয়া হবে, তো এখানে রেস্টুরেন্টে ওদের নাকি শেফ নেই, তার কিছু করার নেই, মেয়েকেও খাওয়ানো হয়নি। এখন আমরা ধর্মনগর যাচ্ছি, ধর্মনগর গিয়ে কোনো রেস্টুরেন্ট থেকে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপরে যাবো। তারা বিবিআই স্কুলের সব নাইট আছে। ভালো লাগতো না আমার ইয়ে খাওয়া, ওআরএস লাগতো না। তাই না, দেবো একটা সাইড হইতে তাই। এই যে অনন্যা, যাদের কথা বলছিলাম তাদের সঙ্গে দেখা হবে। অনন্যা, সন্দীপ দা, সুন্দর না ডেকোরেশনটা? হ্যাঁ, এই ওদের সঙ্গে কিন্তু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আমরা বেরিয়ে প্ল্যান হয়েছে ওদের সঙ্গে আমাদের দেখা হবে। হঠাৎ কোনো কিছু মানে প্ল্যান ছাড়া হইলে কিন্তু ভালোই লাগে না, হঠাৎ প্ল্যান ছাড়া দেখা। হ্যাঁ, তারপরে অনন্যা, সন্দীপ দাকেও কেমন লাগতেছে আমরা সঙ্গে এতদিন পরে দেখা হইয়া? আমি তো তোমারে জিজ্ঞেসি না, আমি তারা জিজ্ঞাসি। খুবই ভালো, আমি আজকে মানে আনন্দে আত্মহারা, বেশি ইমোশনাল হয়ে যাবো আমি আজকে। ঠিক ঠিক। আরে গার্লিক নান দুইটা, চিকেন কোনটা দিবো? কারি চিকেন দেবো। এটা অনন্যা, একটা জিয়া একটা অনন্যার রাইস, তারা বাচ্চা মানুষ, তারা রাইসই খায়। আজকের জন্য শেষ, আবার কবে দেখা হবে? তোরা যাইস প্লিজ, প্লিজ যাই। দাঁড়া বাবা, দাঁড়া, বাবাকে ডাক দে, আসুন। তাই না, বাই 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 বাই, টাটা। আবার তোমরা যাইও, টাটা বলেছো, বলো টাটা টাটা টাটা।